ভারতের দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, ওড়িশা ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে এখন বাংলায় কথা বললেই মানুষকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করা হচ্ছে। এমনকি রাজধানী দিল্লির বসন্তকুঞ্জ এলাকায় বাঙালি পাড়ায় বাংলায় কথা বলার অপরাধে বাসিন্দাদের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মতো ঘটনাও ঘটে যাচ্ছে। বিষয়টি দেশটির বিভিন্ন গণমাধ্যমে জোরালোভাবে উঠে এসেছে। এরই মধ্যে আরও বিস্ফোরক মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, জনগণনায় যদি কেউ বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে উল্লেখ করেন তবে তাকে বাংলাদেশী হিসেবে চিহ্নিত করা হবে। তার এ বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর নিপীড়ন এবং বাংলাদেশি তকমা লাগানোর ঘটনা দিন দিন যেন বেড়েই চলেছে। গেল কয়েক মাসে ভারতের বিভিন্ন রাজ্য থেকে বহু ভারতীয় বাঙালিকে বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে পুশব্যাক করার অভিযোগ পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতি ঘিরে উদ্বেগ এবং ক্ষোভ দুইই বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিকে ভয়ঙ্কর আখ্যা দিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছেন। পরিস্থিতির গুরুতরতা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। এর আগে চলতি বাদল অধিবেশনে পশ্চিমবঙ্গ বিধানসভায়ও তিনি এই অভিযোগ করেছিলেন। ওড়িশা থেকে খবর এসেছে, সেখানে গত কয়েকদিনে বিভিন্ন জায়গা থেকে প্রায় 350 মানুষকে আটক করা হয়েছে, শুধুমাত্র তারা বাংলায় কথা বলেন এই অভিযোগে। বিজেপি বিরোধী রাজনৈতিক শিবির এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, এ ধরনের পদক্ষেপ ভারতীয় সংবিধানের ভাষাগত অধিকারের পরিপন্থী। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।